হাসিমুখে। শুভ দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী রূপা চক্রবর্তী। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি, ধন্যবাদ আপনাকে। শুরুতেই জানতে চাই, গানের সাথে পথ চলার শুরুটা হয়েছিল কিভাবে? গানের সাথে পথ চলার শুরু একেবারেই ছোটবেলা থেকে। কথা বলতে বলা শেখার আগেই মনে হয় সুরের সাথে সাহচর্যের শুরু। একদম শৈশব থেকেই বলতে গেলে। আচ্ছা, কোন ধরনের গান শুনতে শুনতে বড় হওয়া? শুনতে শুনতে বড় হয়েছি কোন ধরনের গান বলতে গেলে আমাদের পারিবারিক আবহটাই আসলে সাংগীতিক পরিবার। মানে সাংগীতিক পরিবার কেন বলছি, বাবা মা ভাইয়েরা, তারপর আমার মামার বাড়িতে আমার মামা, আমার দাদু প্রত্যেকেই আসলে গান করতেন। তো সন্ধ্যাবেলায় কীর্তন হতো, সন্ধ্যা আরতির পরে কীর্তন হতো। পরিবারের প্রত্যেকেই কোনো না কোনো যন্ত্র বাজাতে পারতেন, কেউ হারমোনিয়াম, কেউ মৃদঙ্গ, কেউ কাসর, করতাল। তো ওই কীর্তন শুনতে শুনতেই বড় হয়েছি। তারপর আমার বাবার হাতে আমার প্রথম গানের হাতে খড়ি। আমি যখন খুব ছোট, দ্বিতীয় শ্রেণীতে যখন পড়ি, আমার বাবা তার শিক্ষা জীবনে, তার শিক্ষাঙ্গনে উনি গান করতেন। ওনার গানের দল ছিল, ওনারা কয়েকজন বন্ধু মিলে গান করতেন। তো বাবার কাছ থেকেই আমার প্রথম গানের হাতে খড়ি। তারপর তো প্রাতিষ্ঠানিক সঙ্গীত শিক্ষার শুরু। কোথায় শিখেছেন গান? আমার গানের গুরু প্রথম যার কাছে আমি তালিম নিয়েছি, ওনার নাম হচ্ছে শ্রদ্ধেয় নিখিল কৃষ্ণ মণ্ডল। আমার আরেকটু বলি, আমার শৈশব কেটেছে চট্টগ্রামে। আমার বাবা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের ইঞ্জিনিয়ার ছিলেন, চিফ ইঞ্জিনিয়ার। তো সেই সুবাদে আমার জন্ম অন্যত্র হলেও বেড়ে ওঠা এবং আমার পড়াশোনা, আমার মানে সবটাই চট্টগ্রামে। তো চট্টগ্রামকে তো আসলে মানে বাংলাদেশের সঙ্গীতের আসলে তীর্থস্থান বলা যেতে পারে। তো চট্টগ্রামের ওস্তাদ নিখিল কৃষ্ণ মণ্ডল, ওনার কাছে আমি প্রায় বছর 5 মতো তালিম নিয়েছি। তারপরে আমি চলে যাই আর্য সঙ্গীত একাডেমিতে। আমাদের দাদু ওস্তাদ মিহিরলালা, উপমহাদেশের প্রখ্যাত একজন সুরসাধক, খুবই সুপরিচিত একটি নাম। তার আত্মার শান্তি কামনা করি। ওনার কাছে আমার শেখার সৌভাগ্য হয়েছে। আচ্ছা, বেশ। আপনার কণ্ঠে একটি গান শুনে নিব, তারপর বাকি কথা। নজরুল দিয়েই আমার প্রাতিষ্ঠানিক শিক্ষার শুরু। তো এই পর্যায়ে আমি বিদ্রোহী কবির একটি গান। আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয় আমার কথা ফুল গো, আমার গানের মালা গো, কুড়িয়ে তুমি নিও প্রিয়, কুড়িয়ে তুমি নিও। আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয় আমার কথা ফুল গো, আমার গানের মালা গো, কুড়িয়ে তুমি নিও প্রিয়, কুড়িয়ে তুমি নিও। আমার সুরের ইন্দ্রধনু রচে আমার ক্ষণিক তনু, জড়িয়ে আছে সেই রঙে মোর, জড়িয়ে আছে সেই রঙে মোর অনুরাগ মিও।
বাহ, চমৎকার। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি গান শোনানোর জন্য। আপনি পেশায় একজন শিক্ষক ছিলেন, শিক্ষকতা পেশা ছেড়েছেন কেন? যে বড় কথা সেটি হচ্ছে যে শিক্ষকতা পেশায় আমার পদায়ন হয়েছিল ঢাকা থেকে অনেক দূরে, নওগাঁয়। আচ্ছা। নওগাঁর খুবই প্রত্যন্ত একটি গ্রামে। সেখানে থেকে আসলে আমার যে সঙ্গীতের ক্যারিয়ার সেটি কন্টিনিউ করাটা একটু বেশ জটিলই বলতে হয়ে গেলে গিয়েছিল। সঙ্গীতের জন্যই চাকরিটা, হ্যাঁ, শিক্ষকতা আর পেশাটা ছেড়ে আশু দাও। যে আমি বদলি নিয়ে ঢাকায় আসব, খুবই টাফ। হুম, মানে সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বদলি নিয়ে বিশেষ করে ঢাকা শহরে শিফট করাটা ভীষণ কমপ্লিকেটেড। তো আমি আসলে বেটার অপশানের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। একসময় তো জনতা ব্যাংকে হয়ে গেল। ব্যাংক জব প্লাস সঙ্গীত কিভাবে ব্যালেন্স করা হচ্ছে? সত্যি বলতে ব্যালেন্সিংটা বেশ কঠিন, বেশ তার মধ্যে আবার পরিবারের দায়িত্ব। হ্যাঁ, আমাদের মেয়েদের তো আসলে অনেকগুলো রোল প্লে করতে হয়। আমি মা, আমি আমি স্ত্রী, আমি পুত্রবধূ, আমি মেয়ে, তারপর আমি আমি একজন কর্মজীবী মা, আমার ২টা ক্যারিয়ার, সব কিছু ব্যালেন্সিং করাটা বেশ জটিল। তবে আমি যেটা মনে করি, হয় না যে মানে আত্মিক আনন্দ লাভের যে ওয়েটা আসলে প্রত্যেক মানুষেরই থাকে, একেকজন আসলে একেকটা ক্ষেত্রে তার আত্মার আনন্দটা খুঁজে নেয়। আমার ক্ষেত্রে সেটি হচ্ছে গান। আচ্ছা, তো গানের জন্য আমি সময়টা বের করে নিতে পারি। বেশ। গানের এই জার্নিতে, এই ব্যালেন্সিংয়ে সবচেয়ে বেশি সহযোগিতা কে করেন আপনাকে? গানের জার্নিতে সবচেয়ে বেশি সহযোগিতা যার কাছ থেকে পেয়েছি তিনি হচ্ছেন আমার স্বামী। আমার শুধু গান নয়, আসলে আমার ২টো বাচ্চাকে সামলে আমার ব্যাংকিং প্লাস আমার গান। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যখন আমার বিয়ে হয় আমি স্টুডেন্ট। আচ্ছা। তো পড়াশোনা সামলে ক্যারিয়ারের একটা দিক আমি অলরেডি অভিজ্ঞতা হয়েছে শিক্ষক হিসেবে, সেখান থেকে আমি আবার ব্যাংকিং পেশায় আসলাম, তার সাথে আবার আমি গান কন্টিনিউ করছি। তো ওনার সহযোগিতা না থাকলে আসলে সম্ভব হতো না। বেশ, আপনি খুব চমৎকার আধুনিক গানও করেন। আপনার কণ্ঠে একটা আধুনিক গান শুনতে চাই। আচ্ছা, এ পর্যায়ে আমি গাইছি আমাদের বাংলাদেশের কিংবদন্তি শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিনের গাওয়া শুধু গান গেয়ে পরিচয় গানটি। ওকে, খুব সুন্দর একটি গান, ভীষণ আমারও বেশ মিষ্টি একটি পছন্দের। গান। জি। এই অবুঝ মনে কে যে ক্ষণে ক্ষণে চুপি চুপি দোলা দেয়, ও গো জোছনা তুমি বলো না, কেন যে উতলায় হৃদয়, শুধু গান গেয়ে পরিচয়, শুধু গান গেয়ে পরিচয়, চলার পথে ক্ষণিক দেখা, একই শুধু অভিনয়, শুধু গান গেয়ে পরিচয়, জানি সাঁঝের বেলা খেলে সকল খেলা, নীড়ে পাখি ফিরে যায়, তবু আকাশে গানের আভাসে চলার কাহিনী লেখা রয়, শুধু গান গেয়ে পরিচয়। বাহ, অনেক ধন্যবাদ আপনাকে। খুবই সুন্দর একটি গান ছিল। গানের চর্চা প্রতিদিন করা হয় কেমন? গানের চর্চা প্রতিদিন করা হয়, ছেলেকে গান শেখাচ্ছি, ছেলে প্রতিষ্ঠানেই শিখছে, তার পাশাপাশি হাতেখড়ি আপনাকে দিয়ে? হাতেখড়ি আপনাকে দিয়ে, এবং প্রতিদিনই ওকে নিয়ে বসা হয়, ওকেও শেখানো হয়, ওকেও দেখিয়ে দেওয়া হয়, সেই সাথে আমার নিজের চর্চাও হয়ে যায়। আর আমি যেটা করি, আমি রান্না করতে করতে গান গাই। বাহ, গান গাইতে তখনই গাইতে রাধি, প্র্যাকটিসটাও হয়ে রাতে যাচ্ছে। রাতে গাই। বাহ, আচ্ছা। আপনার এখন পর্যন্ত কি মৌলিক গান রয়েছে? আমার প্রকাশিত মৌলিক গান আসলে নেই এখন পর্যন্ত, তবে আমার প্রকাশ করার ইচ্ছে আছে। আমি প্রক্রিয়াধীন, এবং খুব শীঘ্রই আমি আশা করি আমি মৌলিক গান নিয়ে দর্শকদের সামনে আসতে পারবো।
আচ্ছা, তো সেটা কি নিজ উদ্যোগে নাকি কোনো প্রতিষ্ঠানের সাথে কথা বলেছেন বা কোনো? প্রতিষ্ঠান আমার সাথে কথা বলেছে, তো প্রতিষ্ঠানের ব্যানারে কীর্তনের অ্যালবামে আমার 2টো গান থাকার কথা, সেইভাবেই এগোচ্ছে আর কি। বেশ। গানে এখন তো সবাই একটু ভাইরাল হতে চায় বা মিউজিক ভিডিও আকারে গান রিলিজ করছেন, তো মিউজিক ভিডিও নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা আপনার? মিউজিক ভিডিও নিয়ে পরিকল্পনা, মিউজিক ভিডিও একটা আমার প্রকাশিত হয়েছে, সেটি হচ্ছে যে 2 বছর আগে সরস্বতী পূজা নিয়েই একটি গান, আমাদের চট্টগ্রামের স্থানীয় একজন গীতিকারের লেখা এবং সুর করা। তো সেই গানটি মিউজিক ভিডিও আকারে প্রকাশ পেয়েছে আমার ইউটিউব চ্যানেলে। আচ্ছা, আপনার পছন্দের শিল্পীর তালিকায় কারা কারা রয়েছে? আমার পছন্দের শিল্পীর তালিকাটা আসলে বেশ দীর্ঘ, আমাদের দেশ প্লাস ওপার বাংলার। সবচেয়ে বেশি যার গান মানে আমার গাওয়া হয়েছে, দাদুর কাছে যখন শিখতাম দাদু বলতেন যে তুই মিতালির গানটা একটু বেশি করে তোলার চেষ্টা করিস, আমাদের শ্রদ্ধেয় মিতালি মুখার্জি। তো উনি ওনার পাশাপাশি আমাদের যে দুজন কিংবদন্তি, শ্রদ্ধেয় রুনা লায়লা, শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যাম, শ্রদ্ধেয় আবিদা সুলতানা, শ্রদ্ধেয় সামিনা চৌধুরী, ওনারা অনেকেই আছেন। আর সুবীর নন্দী, আমাদের প্রয়াত সুবীর কাকা, সৈয়দ আব্দুল হাদি আঙ্কেল, এন্দ্র কিশোর প্রয়াত হয়েছেন। বললাম তো গানের তালিকাটা বেশ দীর্ঘ। ওপারে আছেন নির্মলা মিশ্র, হৈমন্তী শুক্লা, আর হালের শ্রেয়া ঘোষাল, শুভমিতা ব্যানার্জি। বাহ, বেশ লিজেন্ডারি শিল্পীর তালিকা দিলেন আপনি, খুবই ভালো। এই প্রজন্মে যারা গান করছেন তাদের মধ্যে কাদের গান শোনা হয়? এই প্রজন্মে যাদের গান সবচেয়ে বেশি শোনা হয় আমাদের ঝিলিক আপু, লুইপা আপু। আমি ওনাদেরকে খুব ফলো করি, ওনাদের গান আমার ভীষণ ভালো লাগে। এত মিষ্টি সুরেলা কণ্ঠ, এত চমৎকার করে গান ওনারা, অনুকরণ করারও চেষ্টা করি, শেখার চেষ্টা করি ওনাদের কাছ থেকে। বেশ, আধুনিক গান শুনলাম একটু আগে, এবারে যেহেতু আপনি সকল ঘরানারই গান গান, তো আপনার কণ্ঠে এবার লোকসঙ্গীত শুনতে চাই। ফোক গানটা আসলে যখনই গাই, বাংলাদেশ তো আসলে আমাদের লোকসঙ্গীতে আমরা বেশ সমৃদ্ধ, বেশ কালোজয়ী গান এবং কালোজয়ী গানের রচয়িতারা আছেন আমাদের লোকসঙ্গীতে। তো আমি উকিল মুন্সি, শ্রদ্ধেয় উকিল মুন্সি, ওনার লেখা, ওনার সুর করা এবং গানটি গিয়েছিলেন আমাদের প্রয়াত বারী সিদ্দিকী। আমি চেষ্টা করছি কিছুটা গিয়ে শোনানোর। আচ্ছা, শুধু মুখরাটা। আমি তোর পীড়িতের মরা, এটা একটু আরেকবার বলবেন। আমি চেষ্টা করছি উকিল মুন্সির কথা এবং সুরে আমাদের প্রয়াত শ্রদ্ধেয় বারী সিদ্দিকীর গাওয়া আমি তোর পীড়িতের মরা গানটি গাইবার। ওকে। আমি তোর পীড়িতের মরা, আমি তোর পীড়িতের মরা, তুই চায়া দেখে না এক নজর বন্ধুরে, অপরাধী হইলে আমি তোর রে বন্ধু, অপরাধী হইলে আমি তোর। আমায় যদি দাও তারাইয়া, এমন জায়গা নাই রে গিয়া, এই অভাগীর জুড়াইতাম অন্তর রে বন্ধু, এই অভাগীর জুড়াইতাম অন্তর। তুমি যদি দাও তারাইয়া, তুমি যদি দাও তারাইয়া, কে করবে মোরে আদর বন্ধু, অপরাধী হইলে আমি তোর রে বন্ধু, অপরাধী হইলে আমি তোর। বাহ বাহ বাহ, অসাধারণ। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে, চমৎকার একটা আড্ডা হয়েছে।
অনেক সুন্দর গান শুনিয়েছেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য। ভালো থাকবেন সবসময়। এটিএন বাংলা এবং সংশ্লিষ্ট চায়ের চুমুক সংশ্লিষ্ট সকল কলাকুশলী যারা আছেন এবং আপনাদের সবাইকে আমি অনেক কৃতজ্ঞতা জানাই। চায়ের চুমুকে আমার এই নিয়ে দ্বিতীয়বারের মতো আসা আমার খুবই ভালো লাগার একটি প্রোগ্রাম, আর শম্পা আপার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। সবাই খুব ভালো থাকবেন। দর্শক, আশা করছি আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে চায়ের চুমুকে।